সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বিয়াস, আজকে আমি আপনাদের সামনে কিভাবে পরি হাজির করা যায় এমন একটি আজকে পরীক্ষিত ভিডিও নিয়ে হাজির হলাম। একটি নকশা নিয়ে হাজির হলাম, একটি তেলেসমাতি নিয়ে হাজির হলাম, যেটা মাধ্যমে আপনি যেন একটা পরি হাজির করতে পারেন একদম সহজে। অনেক ভিডিও দিয়েছি, আপনারা অনেক ভিডিও দিয়ে আমল করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। ইনশাল্লাহ একবার কইরা দেখেন, অবশ্যই উপকার পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য, ইনশাল্লাহ যেন আপনি কাজ করে উপকার পান। আর যারা আংটি লাগবে, রোহানি শক্তির আংটি, সাধনার আংটি, অথবা পরি হাজির করার জন্য, অথবা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আংটিও নিতে পারেন। আর চাইলে আমার কাছ থেকে কাজও করিয়ে নিতে পারেন, অথবা বিভিন্ন পরামর্শের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন ইনশাল্লাহ। শুধুমাত্র কাজের জন্য অথবা আংটির জন্য। কেউ বিরক্ত করবেন না, যদি আংটি না নেন বিরক্ত করবেন না। আপনারা শুধু আংটির জন্য ফোন দিবেন, অথবা যদি কোনো প্রয়োজনে বিপদে পড়েন তাহলে ফোন দেবেন। আমি আপনাদেরকে নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দিতেছি, আগে মনোযোগ দিয়ে শুনেন। যদি এই কাজটি করতে যান, আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, আপনাকে নিরামিষ খাইতে হবে, আর অবশ্যই নিরামিষ খাইতে হবে আমলের 3 দিন আগে থেকে আপনাকে ট্রাই করতে হবে। আর আমলের জন্য আপনাকে এজাজত নিতে হবে, একটা উস্তাদের কাছ থেকে এজাজত নেবেন। যাদের উস্তাদ আছে এজাজত নিতে হবে না, ওনার কাছ থেকে আপনি এজাজত নিয়ে কাজ করবেন। আর যারা আমার মাধ্যমে করাইতে পারেন, অথবা আপনি নকশা যেটা দিছি ওইটা আপনি প্রথমত কী করবেন, লিখে নেবেন কাগজের মধ্যে। মোটা কাগজে লিখতে হবে, আপনাকে মাত্র 5টি লিখতে হবে। লেখার পরে আপনাকে এই কাজটি করতে হবে। আর অবশ্যই এই কাজটি করতে গেলে যে নকশাটা আপনি লিখবেন ওইটা অবশ্যই জাফরানের কালি দ্বারা লেখার চেষ্টা করবেন। না পারলে আপনি লাল কলমের কালি দ্বারা অথবা কালো কলমের কালি দ্বারা লিখতে পারেন। 5টা লেখা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, জাইতুনের তেল আনতে হবে, মানে হচ্ছে জাইতুনের তেল আনতে হবে, আর প্রদীপ জ্বালাইতে হবে। জ্বালানোর পরে নকশাটা 5টি বড় কাগজের মধ্যে লিখবেন, বড় বড় করে অঙ্কন করিবেন। একটা সামনে রাখবেন আপনার, রাখার পরে ইয়া কাবিরু 1313 বার পড়তে হবে। আপনাকে একটি নকশা জ্বালাইতে হবে। এভাবে আপনি 5টা না একবারে 3টা নকশা জ্বালাইবেন। এরপর আরেকটা নকশা জ্বালাইবেন, 4টা হয়ে গেলে আরেকটা সামনে রেখে দিবেন। যেটা সামনে রাখছেন ওটা আপনাকে জ্বালাইতে হবে না। আপনার কাজ শেষ। এবার আপনার সামনে দেখবেন পরি এসে হাজির হয়েছে। বেশি দিন না, একদিন করলে একদিন ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন। কাজ করেন, অবশ্যই উপকার পাবেন। যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কাজ করা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আর যদি কোনো আংটি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।